পবিত্রতা, মাতৃত্ব, সরলতা, তেজস্বিতা, বিনয়, করুণা, নিরভিমানিতা, বিচারশীলতা, সেবাপরায়ণতা, তিতিক্ষা, ধৈর্য, সহনশীলতা, তপস্যা, বুদ্ধিমত্তা, সন্তোষ, সহিষ্ণুতা, ক্ষমা, ত্যাগ, সমদর্শিতা, শ্রদ্ধা, উদারতা, অদৈদর্শিতা, সংযম, লজ্জাশীলতা। আপনারাও ওই ওখানে শিক্ষক ছেলেকে আনছেন, বোঝাচ্ছেন, বাবাদের সঙ্গে কতক্ষণ যুক্ত সব তো মায়েদের সঙ্গে। তাহলে আপনাদেরকেও এই 24টা গুণ মুখস্থ করতে হবে। আমাদের মোটামুটি আজকে এই সর্বপল্লী রাধাকৃষ্ণন এই ওনার এই মহাপুরুষের সামনে আজকের এইটুকু তো আমরা প্রতিজ্ঞা করতে পারি। কি পারি তো? কি শুনতে পাচ্ছি না, কি পারি তো? হ্যাঁ অবশ্যই। শিক্ষকরা কি বলছেন? হ্যাঁ কি কি পারি? কি বললাম করতে? কি করতে বললাম? 24টা জ্ঞান মুখস্থ করতে হবে, বাচ্চাদের মধ্যে সেই জ্ঞান। আর অভিভাবকরা কি বলছে? অভিভাবক এগিয়ে আসো, তোমরা কি করবে এগুলো? একটু বলো, একটু মাইকে বলো, শুনতে পাচ্ছে না, বলো এগুলো বলো। যাচ্ছে না, ও যাচ্ছে যাচ্ছে, হ্যাঁ বলো। তাহলে আজকের বলতে পারি যে আমাদের এই শিক্ষক দিবস তাহলে সার্থক হলো, তাই তো? সবাইকে প্রণাম জানাই। আপনাদের কাজ আপনারা এগিয়ে নেন। আমি আমাদের এখানে শেষ করছি। হয়ে গেছে তো মনকে আদর্শ করা শিক্ষা। শিক্ষা আলাদা করে কারোর মধ্যে দেওয়া যায় না, তাদের ত্রুটি মতো ভিতরে আছে প্রত্যেকের, এবং সমানভাবে তাদের জ্ঞান তাদের মধ্যে রয়েছে। তাকে কি কৌশলে কিভাবে জাগানো যায়, তার যে কৌশল, তার যে পদ্ধতি যে ভালো জানে, সেই হলো গণশিক্ষক। তো সেই হিসেবে হ্যাঁ সর্বপল্লী রাধাকৃষ্ণন উনি যখন ছেলেদের পড়াতেন তখন ওই মানবতাবাদী মন তৈরি করার, মানবিক মন তৈরি করার, আদর্শ মন তৈরি করার উপরে বেশি জোর দিতেন। মানুষ তৈরি না হলে তার কথা আকার আকার নিয়ে এবিসিডি নিয়ে খুব ভালো ইংরেজি জানে, খুব ভালো হিন্দি জানে, সেগুলো মানুষ হলো। সেই জন্য এই সমাজে মানুষের বড্ড অভাব। কেন? সেই শিক্ষক নেই বলে। সেই শিক্ষক নেই বলে সেই ছাত্র তৈরি হচ্ছে না। আর মানুষের বড্ড অভাব বলে এত অরাজকতা চলছে সমাজ ক্রমশ রসাতলে। চোখ বন্ধ করে দেখো, তাকিয়ে দেখো, তোমার ছেলেটা ভালো, তোমার স্বামীটা ভালো, আর চোখ অন্যদের দেখো সব খারাপ। তাহলে মনের উপর কি হলো? আমি স্বার্থপর, আমি হচ্ছে পুত্র স্নেহ অন্ধ, তাই আমার ছেলের খারাপটা আমি দেখতে পাচ্ছি না, ওইটাই ভালো, এও যেমন খারাপ। আবার আমি যখন তাকিয়ে দেখছি সব জায়গায় সব ছেলে খারাপ। কথাটা হলো কেউ ভালো হয়, কেউ সহোদর ভাইকে কিছু ত্যাগ করে একটু মিলিয়ে নিয়ে আপন হয়ে থাকা শেখেনি, কেউ মাকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিতে শেখেনি,
কিন্তু বড় বড় চাকরি, বড় বড় পড়াশোনা সবাই করছে। যে আধ্যাত্মিকতাটা আছে বলে, আধ্যাত্মিক চর্চা, আধ্যাত্মিক জ্ঞানটা, এই যে বললাম অক্ষর জ্ঞান নেই, মানে যে আধ্যাত্মিক জ্ঞান নেই। আধ্যাত্মিকতার বাইরে কোনো কিছু থাকতে পারে না। এই যে মানবিকতা বলছি, এটা কিন্তু আধ্যাত্মিকতারই সম্পদ। এটা মানবিক শক্তির কথা বলছি, এটা আধ্যাত্মিকতার সম্পদ। ওইটা কিন্তু অকার আকার ক খ এবিসিডিতে নেই। অভিভাবকদেরও বলছি, কোনো হাজারো পথ পদ্ধতি হতে পারে, কিন্তু ধর্ম একটা, সেটা হচ্ছে মানবিক ধর্ম। তাহলে মানবিকতাটা তৈরি করতে হবে আমাদের পদ্মা কথা। মানবিক যদি না আমরা হতে পারি, ওই জন্য বলা হচ্ছে সবার উপরে মানুষ সত্য। আমরা ভগবান, আল্লাহ, ঠাকুর, দেবতার যে যাই বলি, সেই মানুষই বলছে, কিন্তু জীবজন্তুরা কিন্তু বলছে না, যে মানুষই বলছে। তাহলে মানুষের মধ্যে মনুষ্যত্ব যদি থাকে, তাহলে সে মানুষ। মান আর হুঁশ, হুঁশ মানে জ্ঞান, সেই জ্ঞান থাকলেই তবে তো দেশাত্মবোধ তৈরি হয়। দেশাত্মবোধ তৈরি হতে গেলে দেশের প্রতি আত্মবলিদান হতে হবে, আদর্শের প্রতি, ন্যায় নিষ্ঠার প্রতি। এইসব নিজেরা যদি আমরা না হতে পারি শিক্ষকরা, আমরা কিভাবে ছাত্রদের সেই শিক্ষাটা দেবো? তো এইটা হচ্ছে তোমাদের নিজেদের, তোমাদের এই মুহূর্তে বাচ্চাদের পড়াচ্ছো তো, বয়সে তোমরা এমন একটা জায়গায় আছো, সংসারে পৌঁছানোর আগে, অফিস কাছারিতে চাকরি ঢোকার আগে, এটা কিন্তু তোমাদের এদের পড়ানোর মধ্যে থেকে তোমাদের কিন্তু একটা প্রশিক্ষণ হয়ে যাওয়ার সময়। মানুষ এখানে উপস্থিত হয়েছে, তারা আমাদের বিদ্যালয়ের পরিবেশ ছাত্রছাত্রী তথা অভিভাবকগণ, আমাদের উদ্যোগে আজকের এই শিক্ষক দিবস আমরা উদযাপিত করছি। তাদের তরফ থেকে শিক্ষকদের জন্য, বিদ্যালয়ের সমস্ত স্টাফেদের জন্য আত্মপ্রতিষ্ঠাতা উপহারের ব্যবস্থা করেছে। একে একে আমাদের কলেজের ছাত্রছাত্রীরা তাদের পূজনীয় শিক্ষিকাগণকে তাদের প্রত্যেক উপহার তুলে দেবে। প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাননীয়া মিঠু বাদলিয়ায় মহাশয়কে একদা যেখানে উপনিষদের ঋষি সমকার গান গেয়েছিল আর শুনেছিল দশদিশি, প্রতিকামহের ভাষাতেই আজ আমরা যে কথা বলি, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল, যতই আসুক বিঘ্ন বিপদ হাওয়া হোক প্রতিকূল, এক হাতে বাজে অগ্নি বিনা কণ্ঠে গীতাঞ্জলি, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ। এই সেই দেশ এখনো এখানে ওঠে আগানের ধ্বনি, গীতা বাইবেল স্মৃতিকার শোনা যায় রামায়ণী। এই সেই দেশ এখনো এখানে ওঠে আগানের ধ্বনি, গীতা বাইবেল স্মৃতিকার শোনা যায় রামায়ণী। কবি কালিদাস লিখিবারে আর গালিবের পদাবলী, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ।
চেতনাতে নজর না, শিক্ষার কথাটা বলছি। তাহলে অক্ষর জ্ঞান যদি তোমাদের না থাকে, শিক্ষকদের ছেলেদের কি শিক্ষা দেবে? কি শিক্ষা দেবে? অক্ষর জ্ঞান, অর্থাৎ কোনটা স্থায়ী অবিনশ্বর, কোনটা জন্ম জন্মান্তর, কোনটা থাকে, আমার স্বভাব, আমার কর্ম, আমার আচরণ, আমার জ্ঞান, আমার বিবেক, এটা নিয়েই সঙ্গে যেতে হবে। যেমন কর্ম তেমন ফল। আমার যদি এখন পশুর আচরণ হয়, আমি কি আর পশু ঘরে যাব? তো পশুরা যে যন্ত্রণা কষ্ট পায় সেইভাবেই পাবো। খেতে চাইলে টাইম মতো খাবার পাবো না, এই পশু থাকে না। আগামী দিনে আমাদের বিদ্যালয়ের পরিকল্পনাটা একটু আপনাদের দেখাবো। আপনারা যারা অভিভাবকরা এসেছেন একটু দেখে যাবেন আমাদের বিদ্যালয় আগামী দিনে কিরকম বিদ্যালয় হতে চলেছে। আমাদের যে বিল্ডিংটা আছে সেই পরিকল্পনার একটু সামনে দিতে আমাদের টিচার্স যারা আছে, এবং আমরা একসঙ্গে একটু সেই পরিকল্পনাটা একটু পরিদর্শন করে নেব, তাতে আপনাদেরও ভালো লাগবে আগামী 1 বছর বা 2 বছর পরে বিদ্যালয়টা কেমন জায়গায় পৌঁছতে পারে। এবারে আমাদের মোট কালচারাল প্রোগ্রামে আমরা চলে যাচ্ছি। এরপরে আমাদের একটি আবৃত্তি আমাদের ক্লাস 2 এর ছাত্র সোহানের কাছ থেকে আমরা শুনে নেব। সোহান, এদিকে চলে এসো। বুদ্ধিমত্তা দ্বারা নিরভিমান, ত্যাগ, তিতিক্ষা, তেজস্বিতা, তপস্যা, বড় মন, লজ্জা, দায়িত্ববোধ, ক্ষমা, সরলতা, সহিষ্ণুতা বাড়বে তখন। সন্তোষ, সংযম, শ্রম, শ্রদ্ধা, সমদর্শিতা অভ্যাস করবে যত, সেবাপরায়ণ, উদারতা, অদোষদর্শিতা, ধৈর্য প্রাপ্ত হয়ে মন সমৃদ্ধ হবে তত। এই হলো টোটাল সমীকরণ। এটা 24টা বলা হয়। এইটা যখন আমি কোনো বাবা মা বা ঠাকুর দেবতা প্রণাম করবো বা কোনো শ্রদ্ধা দেখাবো, কারণ মুসলিমরা মুসলিমদের মতো শ্রদ্ধা দেখাতে গেলে মনটাকে তো আগে পবিত্র করতে হবে। এই গুণ দিয়ে এই কথাটা বলে মনটাকে পবিত্র করে নিলাম, নিয়ে শ্রদ্ধা দেখালাম। যে কোনো ভালো কাজে প্রত্যেকেরই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আছে, ভালো কাজ আছে, এই মনের ভিতরে এই ধৌত করে নেওয়া হলো, শুদ্ধ করে নেওয়া হলো। এটা কোনো এই কটা কথা সব ধর্মের মানুষ বলতে পারে। এই হলো বিষয়। মানে কোরআন বলেনি তুমি মুসলমান হও, বাইবেল বলেনি তুমি খ্রিস্টান হও, গীতা বলেনি তুমি হিন্দু হও। সর্বধর্মের কথা একটাই, যে মানুষ তুমি সুন্দর হও, তাই তো? ওটা না হলে আর কি কিসের ধার্মিক কি হলো? পৌঁছানোর জন্যে বিভিন্ন পদ্ধতি সে যে যার মতো হতে পারে, সে যে কোনো হাজারো পদ্ধতি হতে পারে, কিন্তু ধর্ম একটা, সেটা হচ্ছে মানবিক ধর্ম। তাহলে মানবিকতাটা তৈরি করতে হবে আমাদের কথা। মানবিক যদি না আমরা হতে পারি, ওই জন্য বলা হচ্ছে সবার উপরে মানুষ সত্য। আমরা ভগবান আল্লাহ ঠাকুর দেবতার চেয়ে যাই বলি, সেই মানুষই বলছে, কিন্তু জীবজন্তুরা কিন্তু বলছে না, মানুষই বলছে। তাহলে মানুষের মধ্যে মনুষ্যত্ব যদি থাকে, তাহলে সে মানুষ। মান আর ঘুষ মানে জ্ঞান, সেই জ্ঞান থাকলেই তবে তো দেশাত্মবোধ তৈরি হয়। দেশাত্মবোধ তৈরি হতে গেলে দেশের প্রতি আত্মবলিদান হতে হবে, আদর্শের প্রতি, ন্যায় নিষ্ঠার প্রতি। এইসব নিজেরা যদি আমরা না হতে পারি শিক্ষকরা, আমরা কিভাবে ছাত্রদের সেই শিক্ষাটা দেবো? তো এইটা হচ্ছে তোমাদের নিজেদের তোমাদের এই মুহূর্তে বাচ্চাদের পড়াচ্ছ তো, বয়সে তোমরা এমন একটা জায়গায় আছো, সংসারে পৌঁছানোর আগে, অফিস কাছারিতে চাকরি ঢোকার আগে, এটা কিন্তু তোমাদের এদের পড়ানোর মধ্যে থেকে তোমাদের কিন্তু একটা প্রশিক্ষণ হয়ে যাওয়ার সময়। মানুষ কোনো
শিক্ষক আজ পর্যন্ত কোনো ছাত্রকে শিক্ষা দিতে পারে না। কিছু নতুন নতুন কথা বলি যেগুলো মাথায় না। শিক্ষা প্রত্যেকের ভিতরে কিন্তু তার জন্মগত একটা আছে। শিক্ষা বলো, জ্ঞান বলো, সেগুলো তোমাদের থেকে এদের কোনো দিনই আসে না। আমরা যেটা ভাবি সব ভুল হয়। প্রত্যেকটা শিক্ষক ভাবে আমি ওকে শেখাচ্ছি, তাই আমার ভিতরে মনে হচ্ছে ও মুখস্থ করছে না, বদমাইশি করছে, রাগ উঠছে, তার ধরে মারছি। কিন্তু শিশু মন, তাদেরকে পড়ানোর আগে জানতে হবে যে আমরা শিক্ষক কেন, এদের শিক্ষা দিচ্ছি বলে না। শিক্ষা তাহলে একই টিচার, একই ছাত্র, রেজাল্ট সবাই একই। শিক্ষা যে যার আগের জন্ম থেকে যে আধ্যাত্মিকতাটা আছে, আধ্যাত্মিক চর্চা, আধ্যাত্মিক জ্ঞানটা, এই যে বললাম অক্ষর জ্ঞান নেই, মানে যে আধ্যাত্মিক জ্ঞান নেই। আধ্যাত্মিকতার বাইরে কোনো কিছু থাকতে পারে না। এই যে মানবিকতা বলছি, এটা কিন্তু আধ্যাত্মিকতারই সম্পদ। এটা মানবিক শক্তির কথা বলছি, এটা আধ্যাত্মিকতার সম্পদ। ওইটা কিন্তু অকার আকার ক খ এবিসিডিতে নেই। তাহলে ছেলে তৈরি হচ্ছে, চাকরি পাচ্ছে, বড় হয়ে মাকে চেনে না, ভাইকে সহদর ভাইকে আপন করতে জানে না। সম্ভব যদি হয়, কেন গুণ তো সব মানুষের দরকার। কোনো হিন্দু, মুসলমান, খ্রিস্টান বলে তার গুণ থাকবে না। এখানে তো অন্য কিছু নয়, এখানে কোনো ঠাকুর দেবতাও তো নেই, গুণের কথা আছে। হ্যাঁ, করুণা, মাতৃত্ব, বিনয়, বিচারশীলতা, বুদ্ধিমত্তা আমি শিখাই। ওনাকে কিন্তু আমি এই 2টি ব্লকের মধ্যে আমার হৃদয় দিয়ে বেশি শ্রদ্ধা করি। ওনার এই পদস্পর্শে আমার এখানে মঙ্গল হয়। উনি যে গানটা গাইলেন শিক্ষক দিবসের দিনে, তাহলে কি শেখাতে চাইলেন? এইগুলোই। এগুলো যদি তোমরা মনে করো ও বক্তৃতা দিতে হয়, আমি কিন্তু এই যে টুপিটা পরে বক্তৃতা, টুপি হচ্ছে সম্মান। মুসলমানদের টুপি, হিন্দুদের টুপি, যে যেটা টুপি পরে না, টুপি হচ্ছে এর আসল নাম হচ্ছে মুকুট। বিয়ের সময় মুকুট, তোমার ওই রাজ্যাভিষেক হবে, রাজা হবে, সেখানে মুকুট। তো মুকুট হচ্ছে দায়িত্বের মুকুট, দায়িত্ব। মানুষের টুপি কেড়ে নিলে কিন্তু রাগ হয়ে যাবে, জামা খুলে নিলে অত রাগ হবে। টুপির মধ্যে যেন যত ধর্ম, যত তার ব্যক্তিত্ব সব। এখানে লেখা, এখানে সব কি লেখা আছে? মানবিকতার কথা এখানে। আমাদের ধর্ম একটা, সেটা হচ্ছে মানবিক, মানবিক ধর্ম, বাকি আর কোনো ধর্ম নয়। শিক্ষার কথাটা বলছি। তাহলে অক্ষর জ্ঞান যদি তোমাদের না থাকে, শিক্ষকদের, ছেলেদের কি শিক্ষা দেবে? কি শিক্ষা দেবে? অক্ষর জ্ঞান, অর্থাৎ কোনটা স্থায়ী, অবিনশ্বর, কোনটা জন্ম জন্মান্তর, কোনটা থাকে। আমার স্বভাব, আমার কর্ম, আমার আচরণ, আমার জ্ঞান, আমার বিবেক, এটা নিয়েই সঙ্গে যেতে হবে। যেমন কর্ম তেমন ফল। আমার যদি এখন পশুর আচরণ হয়, আমি কি আর পশু ঘরে যাব? তো পশুরা যে যন্ত্রণা কষ্ট পায় সেইভাবেই পাবো। খেতে চাইলে টাইম মতো খাবার পাবো না, এই পশু থাকে না। মানুষ তৈরি করতে পারবে, তাহলে তাকে নিজেকে তো আগে মানুষ হতে হবে। অর্থাৎ মানুষ হতে গেলে মান আর অনুষী, হচ্ছে জ্ঞান, মান হচ্ছে পরিমাণ। কত জ্ঞান সে নিজে উপলব্ধি করতে পারছে। জ্ঞানটা কি? বহু গুণের সমষ্টি। সেখানে এই 34টা গুণ বলা হয়েছে। এই 34টা গুণ মুখস্থ করো। প্রথম সিলেবাস তোমাদের দেওয়া হলো আজকে।
আজকের দিনে যদি এইটুকুই আমরা না করতে পারি, তাহলে এই শিক্ষক দিবস আমাদের সাথে হবে না। করুণা, মাতৃত্ব, বিনয়, বিজয়শীলতা, বুদ্ধিমত্তা দ্বারা নিরভিমান ত্যাগ, তিতিক্ষা, তেজস্বিতা, তপস্যা করো। মূল লজ্জা, দায়িত্ববোধ, ক্ষমা, সরলতা, সহিষ্ণুতা বাড়বে। তখন সন্তোষ, সংযম, শ্রদ্ধা, সমপরায়ণ, সমদর্শিতা মনোভ্যাস করবে। যত সেবাপরায়ণ, অদূরদর্শিতা, উদারতা, ধৈর্য প্রাপ্ত এবং সমৃদ্ধ হবে, তত